এগুলা কেউ কেউ বলেন যে ওমর কাজা করেন, প্রত্যেক নামাজের আগে পরে বেশি করে কাজা করতে থাকেন। তো এটার এমন সুস্পষ্ট হাদিস থেকে কোনো দলিল পাওয়া যায় না। আবার এই কাজা করতে গেলে ইমপ্র্যাকটিক্যাল, কতদিনের কাজা হলো, মনে করে কেউ কারো 20 বছর কাজা হয়েছে, হয় না এরকম আছে, 40, 50, 60 বছর পর্যন্ত নামাজ পড়ে না, এখন নামাজ ধরলো, এখন কত বছরের কাজা হলো আর কয়টা গেল কয়টা বাকি আছে, কম্পিউটার নিয়ে বসলেও কি হিসাব করে শেষ করা যাবে? তাহলে তারপরে 2 নম্বর হলো যে এখন যদি কাজা ফিনিশ করা লাগে, তাহলে তো কাজা আর সুন্নত দুইটাকে মিলাইলে কোনটার গুরুত্ব বেশি, ফরজের গুরুত্ব বেশি না সুন্নতের গুরুত্ব বেশি? তাহলে তার সব সুন্নত বাদে খালি ফরজ পড়া দরকার সারাদিন, তাহলে তার তাহাজ্জুদ বাদ দিয়ে খালি এই কাজা ফরজ করা দরকার, তারাবি বাদ দিয়েও তার খালি ওইটাও দরকার, তাহলে তো আর কোনো নামাজই পড়া যাবে না, খালি বসে বসে সারাদিন ফরজ কাজা করতে হবে। তো এটাও তো মানে ইমপ্র্যাকটিক্যাল। আর যেহেতু এরকম করে কোনো সুস্পষ্টভাবে হাদিস শরীফে পাওয়া যায়নি, কেউ কোন ইমামরা বলেন এই ফতোয়া পক্ষে খুব জোরালো ভাবে কেউ কেউ বলেন, কেউ যদি সেটা গ্রহণ করেন আপনি কিন্তু অনেক মুহাক্কিক ওলামার দৃষ্টিতে এইভাবে বরঞ্চ কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন একটি আয়াতের মধ্যে যে যারা অনেক দিন পর্যন্ত নিজের নাফসের উপর জুলুম করেছ, আপনি তাদেরকে বলে দেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি এখন তওবা করতে এসেছ, তো আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দেন। এবং এইভাবে তওবা করে, আর যদি তারা নেক কাজ বাড়িয়ে দেয়, এখন তারা নেক কাজ বাড়িয়ে দেয়, শুধু নফল কাজ বেশি করে করতে থাকে, তাহলে আল্লাহ তাআলা এগুলো মাফ করে দেন। শুধু তাই নয়, তিনি ফারদার অন্য আয়াতে বললেন ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা এই সমস্ত লোকদের যারা এরকম অন্যায় করেছে, গুনাহ করেছে, এখন তওবা করে আর নফল ইবাদত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে এখন নেকিতে পরিবর্তন করে দিবেন। সব গুনাহ এখন নেকিতে পরিবর্তন হয়ে গেছে। তো এই আয়াত দলিল যে আর কাজা করা লাগবে না, তবে আমল অনেক বাড়িয়ে দিতে হবে। তার এই জন্য এখন কি করা দরকার, যারা এরকম করেছেন খুব কাঁদতে হবে আল্লাহর কাছে। কয়দিন কাঁদতে হবে? একদিন কাঁদলেই হয়ে যাবে? যখনই মনে পড়ে তখনই কাঁদবো যে আল্লাহ, আমি যে এত নামাজ কাজা করেছি, আল্লাহ তো মাফ করবেন, কোরআন শরীফে বলছেন, এখন আমাকে মাফ করলেন কিনা সেটা কি গ্যারান্টি পেয়ে গেছি? তাহলে আমি সারা জীবন কাঁদবো যখনই সুযোগ হয়, আর নফল নামাজ বাড়িয়ে দিব। তাহলে আল্লাহ তাআলা আমার এই গুনাহগুলিকে নেকি বানিয়ে দিবেন। আরেকটি হাদিস আপনারা শুনেছেন, গুনাহ নেকি হয় কেমনি? আবার তার পক্ষে একটা হাদিস শুনছেন, আবার বলি যারা মিস করেছেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এক বান্দাকে ধরে নিয়ে আসবেন, এসে ওনার কবিরা গুনাহকে লুকাইয়ে রাখবেন, আর সগীরা গুনাহগুলো দেখাবেন। সগীরা গুনাহ দেখা যাবে যে এত বেশি, আল্লাহ ভর্তি হয়ে গেছে জমিন। এই বান্দা, এইসব সগীরা গুনাহ করছো, তুমি গুনাহগুলো করেছ? যে আল্লাহ, আমি তো সব করছি, অস্বীকার করার কোন উপায়। তো সে খুব অনুতপ্ত। তো আল্লাহ তাআলা বলেন, যা, এসব সগীরা গুনাহ মাফ করে দিলাম, তাই নয় শুধু এগুলোকে সবগুলোকে নেকি বানিয়ে দিলাম। সে তো মহা খুশি। এখন সে বলে যে আল্লাহ, সগীরা গুনাহ এতগুলো দিয়ে নেকি হয়ে গেছে, কবিরা গুনাহ গেল কই? যে আল্লাহ, আমার তো আরো অনেক কবিরা গুনাহ আছে, সেগুলো কই? ওই কথা শুনে এখন আল্লাহ তাআলা হাসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিসে বলেন, তিনিও হাসলেন। আমি যখন বললাম, আমিও কিছু হাসলাম, আপনারাও হাসলেন। সুন্নতের আমল হলো। কিন্তু ব্যাপারটা কি শিক্ষণীয় জিনিস, যে বান্দা আল্লাহর এতক্ষণ ভয় ছিল যে আল্লাহ সগীরা গুনাহ দেখা, কবিরা গুনাহ ধরলে তো মরে গেছি, আর উপায় নাই। এখন যখন আল্লাহর মাফের খবর পেয়েছে, এখন বলে আমার কবিরা গুনাহ কই? তখন আল্লাহ তাআলা সেগুলো ধরে এনে সেগুলোকেও আল্লাহ তাআলা নেকি বানিয়ে দিচ্ছেন। তাহলে আল্লাহ তাআলা যে মাফ করতে পারেন, এটার এর চেয়ে বড় আর প্রমাণের দরকার আছে? যারা গুনাহ করেছি আমরা তওবা করতে চাই, আর এর চেয়ে বড় রহমতের খবরের দরকার আছে? আর কতদিন অপেক্ষা করব, আমরা তওবা করব না? কাজেই আমরা কাঁদি, যারা এরকম নামাজ তরক করেছি, কাঁদি আল্লাহর কাছে, আর আমল বাড়িয়ে দিই, অনেক বাড়িয়ে দেই। তাহলে লক্ষণ, যদি আমল বাড়িয়ে দেন, দুনিয়াদারি কমাই দেন, লোভ কমাই দেন, তাহলে আপনার একটা ভালো লক্ষণ হলো যে আল্লাহ তাআলা আশা করা যায় আপনার গুনাহ মাফ করে দিবেন। এবং
আপনার গুণাগুলোকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবেন।